তাহলে এই কলিযুগ সত্য তেতা দাপর কলি চারটে যুগ তো, এই চারটে যুগের মধ্যে শেষ যুগ চলছে কলিযুগ। আর এই কলিযুগের আয়ু কত দিয়েছে ভগবান? 4,32,000 বছর। মানুষের কত আয়ু দিয়েছে? বলে মানুষের আয়ু দিয়েছে মাত্র 100 বছর। সত্য যুগে 1,00,000 বছর আয়ু ছিল। তারা ধ্যান করে পেত। ত্রেতা যুগে যজ্ঞ করে পেত, একটা শূন্য কমিয়ে নিল ভগবান। 1,00,000 থেকে একটা শূন্য কমিয়ে নিলে কত হয়? 10,000 বছর। ত্রেতা যুগের আবার একটা শূন্য কমিয়ে নিল ভগবান। মানব জাতি বলল কিভাবে তোমায় পাবো? বলল তোমরা যজ্ঞে পাবে। ত্রেতা যুগের মানুষদের জন্য যজ্ঞ করতে বললেন, আর সত্য যুগের মানুষদের বলেছিল ধ্যান করতে। ত্রেতা যুগের মানুষরা যজ্ঞ করে ভগবানকে পেল। 10,000 মাত্র বয়স। দাপর যুগে আবার একটা শূন্য কেটে নিল ভগবান। দাপর যুগে আবার একটা শূন্য কেটে নিল ভগবান। 10,000 থেকে একটা শূন্য কেটে নিলে কত হয়? 1,000 বছর। আর এই 1,000 বছর বয়স পেতে দাপর যুগের মানুষ বলল আমরা কিভাবে তোমাকে পাবো? বলে তোমরা আমাকে পূজা অর্চনা করে পাবে। আর কলি যুগে অধম কলি, ছোট ভাই কলি, দুষ্টু কলি, যার মধ্যে সব থেকে বড় গুণ আছে, বলে তোমাদের কিচ্ছু করতে হবে না, মাত্র 100 বছর আয়ু দিয়েছে। এই 100 বছর আয়ুরের মধ্যে তোমরা পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। সবাই মিলে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কলির জন্য আয়ু দিল 100 বছর। আর 100 বছর আয়ু নিয়ে কি করবে? বলে তোমরা হরি নাম করো, কৃষ্ণ নাম করো, তোমরা উদ্ধার হবে। বুকে হাত দিয়ে কথা বলুন তো মা, কেউ কি 100 বছর বাঁচছে? 100 বছর কেউ বাঁচছে বলুন? বুকে হাত দিয়ে কথা বলুন। বাঁচছে না। কেউ 80-তে, কেউ 60-এ, কেউ 50-এ, কেউ 40-এ, কেউ 30-এ, কেউ 20-তে, কেউ 10 বছরে, কেউ 10 দিনে, কেউ মায়ের গর্ভেতেই হরিবোল হয়ে যায়। কারণ
যে সত্য যুগে সাধন ভজন ছিল সেটা তেতাই ছিল না, যেটা তেতাতে ছিল সেটা দাপরে ছিল না, আবার যেটা দাপরে ছিল সেটা কলিতেও ছিল না। কে করবি? সবাই তো সবাইকে মনে করে নিজেকে নিজে রাজা। আমি এই জগৎ সংসারের রাজা, আমি এই সিংহাসন পেয়েছি, এই সিংহাসন ছাড়বো না। ভগবান বলে আমি সত্য তেতা দাপরে আমি রাজ সিংহাসনে বসেছিলাম, ভালো আসনে বসেছিলাম, কিন্তু আমি আর এই রাজার সিংহাসন চাই না, রাজার আসন চাই না। তুমি তাহলে কোথায় বসবে, কোথায় যাবে? আমি না ওই ভক্তর আসনে বসবো। ভক্তরা যেতায় ধুলাই গড়াগড়ি দিয়ে বলে নাহম দিষ্টা আমি বৈকুণ্ঠ যোগী নন্দী নচা মদ ভক্ত যত গায়ন্তি তত্ত্ব দিষ্টামি হে নারদ। আমি যোগী মুনি ঋষির হৃদয়ে থাকি না, আমি কোন মন্দিরে মসজিদে থাকি না। আরে জ্বালা তো তুমি তো বড্ড জ্বালাচ্ছ, তাহলে তুমি কোথায় থাকো? তুমি মন্দিরে থাকো না, তুমি যোগী ঋষি মুনির হৃদয়ে থাকো না, থাকো কোথায় থাকো? আমি থাকি আমার ভক্তের মনের মন্দিরে থাকি, ঠিক কথা, কিন্তু ভক্ত যেখানে হরিনাম করে সেইখানে আমি এই ছেঁড়া চটে বসে হরিনাম শ্রবণ করি। আচ্ছা তুমি ভক্ত হতে চাও তাই তো? হ্যাঁ, আমি তিনটে যুগে রাজা ছিলাম, আমি আর রাজা হতে চাই না, আমি নিজেকে ভক্ত করতে চাই, ভক্ত হতে চাই। তা ভক্ত হতে গেলে তো বাবা অনেক কিছু নিয়ম আছে। ভক্ত তো যে সে হতে পারে না। ভক্ত কি সবাই হতে পারে? ভক্তের বেশ ধারণ করে সবাই চলতে পারে, কিন্তু ভক্ত হতে পারে না। প্রশ্ন এখানে ভগবানকে করলেন, প্রশ্ন করলেন ভগবানকে, তুমি তিন যুগে সিংহাসনে বসেছিলে, রাজার আসনে বসেছিলে, ভগবানের আসনে বসেছিলে, তা তুমি এই কলিযুগে কেন তুমি সেই সিংহাসন ছেড়ে দিচ্ছ? যে সিংহাসনের জন্য আজকে আমাদের এই পৃথিবীতে এত লড়াই হচ্ছে, এত দাঙ্গা হচ্ছে, এত মারামারি কাটাকাটি হচ্ছে, একবার যদি সিংহাসনে বসতে পারি, আমি কেন আমার 14 পুরুষ উদ্ধার হয়ে যাবে? সেই সিংহাসন তুমি ছেড়ে দিতে যাচ্ছ কেন? তুমি ভক্তের সিংহাসনে, ভক্তের আসনে বসবে বলছো। ভক্তর কি জ্বালা তুমি জানো? আমি জানি। আবার ভক্ত যন্ত্রণা আমি বুঝতে পারিনি বলে এই কলিযুগে আমি ভক্ত সেজে যাব। আমি এই কলিযুগে ভক্তর সঙ্গে নেচে বেড়াবো। তা তুমি তো গোবিন্দ, গোবিন্দ কি কোনোদিন গোবিন্দের নাম করে? গোবিন্দ কি কোনোদিন গোবিন্দ সেবা দেয়? হরি কি কোনোদিন হরি নাম করে? কৃষ্ণ কি কোনোদিন কৃষ্ণ নাম করে? করে না। তোমার মনের বাসনাটা কেন? না, আমার মনের বাসনা এটাই, আমি যেমন এই তিনটে যুগে রাজা হয়েছিলাম, রাজ সিংহাসনে বসেছিলাম, এই কলির যুগে আমি আমার ভক্ত কেমন আমি জানতে চাই, চিনতে চাই। আমি আমার ভক্তের আসনটা আমি গ্রহণ করব। তা তুমি যদি ভক্ত হতে চাইছো এতই, তাহলে তোমাকে তো ভক্ত সঙ্গ করতে হবে, নাহলে তুমি ভক্ত হবে কি করে?
ভক্ত আমি হতে গেলে তোমাকে ভক্ত সঙ্গ করতে হবে। আচ্ছা আমি যে ভক্ত হব, পৃথিবীতে এত লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত, আমি কার সঙ্গ করব, কার চরণ ধরি আমি আমার মাথায় নেব? বন্যের শ্রেষ্ঠ যেমন ব্রাহ্মণ, ব্রাহ্মণদের মধ্যে শ্রেষ্ঠ রাজা রাবণ, মুনি ঋষিদের মধ্যে শ্রেষ্ঠ দেবর্ষি নারদ, বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ দেবাদিদেব মহাদেব, ভক্তের মধ্যে তেমন শ্রেষ্ঠ শ্রীমতী রাধা ঠাকুরানী। তুমি রাধা রানীর কাছে যাও। ভগবান ছুটতে ছুটতে চলেছে, রাধে আমি তোমার প্রেমের ঋণী হলাম। ভগবান ছুটতে ছুটতে এসে রাধা রানীর চরণ দুখানি জড়িয়ে ধরে বলছে, তোমার প্রেমের ঋণী হলাম। চরণ দুখানি জড়িয়ে ধরে যখন দেখছে রাধা রানীর সর্বাঙ্গ শরীরটা সোনা, তাহলে রাধা রানীর শরীরটা যদি সোনার হয়, কি গো মা, পাটা তাহলে কি হবে? চরণ পাটা তাহলে কিসের হবে? রূপোর না পেতল? শরীরটা যদি সোনার হয় আর পাটাও সোনা, ভগবান দুটো চরণ দুখানি জড়িয়ে ধরে বলছে, রাধে তোমাকে কে বুঝলো কে বুঝলো না আমি জানি না, আমি কিন্তু জানি। চারিবে ছর দর্শন পড়িয়াছে জন, সে যদি গো রাঙ্গ নাহি ভজে, সে যদি গো রাঙ্গ নাহি ভজে। চারিবে ছর দর্শন নিতাই গৌর হরি বল হরি বল, রঙ্গ নাহি ভজে, সে যদি গো রঙ্গ নাহি ভজে। চারিবে ছর দর্শন পড়িয়া যে জন, সে যদি গো রাঙ্গ নাহি ভজে, সে যদি গো রাঙ্গ নাহি ভজে। আর চারিবে ছর দর্শন পড়িয়া যে জন, সে যদি গো রঙ্গ নাহি ভজে, সে যদি গো রঙ্গ নাহি ভজে। মিছে তার অধ্যায় লোচন বিহন জন, দর্পণে অন্ধের কি বাঁকা, দর্পণে অন্ধের কি বাঁকা। আর মিছে তার অধ্যয় লোচনে বিহনে দর্পণে অন্ধের কি বদন, দর্পণে
অন্ধের কি বাজার একটি অন্ধের দর্পণে আজ কি আছে, অন্ধের দর্পণে কাজ কি আছে, অন্ধের দর্পণে কাজ কি আছে, অন্ধের দর্পণে কাজ কি আছে, তার নিজ প্রতিবিম্ব দেখে না রে, অন্ধের দর্পণে কাজ কি আছে, তার নিজ প্রতিবিম্ব দেখে না রে, অন্ধের দর্পণে কাজ কি আছে, নিজ প্রতিবিম্ব দেখে না রে, অন্ধের দর্পণে কাজ কি আছে, হরি 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 বলে কৃষ্ণ 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 বলে হেমদণ্ড বাহু তুলে, আজি হরি 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 বলে আজি প্রেমানন্দে বাহু তুলে, রাধে দয়া কর বলে কৃষ্ণ কৃষ্ণ আজি রাধে দয়া করো বলে, হরে কৃষ্ণ 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 বলে রাধে দয়া কর বলে, কৃষ্ণ 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 বলে রাধে দয়া কর বলে। আমি শ্রীমতী রাধা ঠাকুরানীর কাছে যাব, আর শ্রীমতী রাধা ঠাকুরানীর চরণ দুখানি জড়িয়ে ধরে বলবো, ও গো রাধে, ও গো রাধে, ও গো রাধে, ও গো রাধে, ও গো রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা ও বাবা, 4টে বেদ, 6টা শাস্ত্র, 18টা পুরাণ, আমরা যদি পড়াশোনা করে যদি আমাদের যিনি পারের কর্তা জেনে ব্যর্থা, যেই অনাদির আদি গোবিন্দ, তাকে যদি আমরা চিনতে না পারি, তাহলে আমাদের জীবনটা বৃথা গো মা। তাই পদকর্তা নয়নানন্দ দাস ঠাকুর বলছে, বলে বেদ বিদ্যা দোহে যদি কিছু নাই জানো, বেদ বিদ্যা দোহে যদি কিছু নাহি জানো তো, বেদ বিদ্যা দোহে যদি কিছু নাহি জানো তো, সে যদি গৌরাঙ্গ করে সার সার, সে যদি গৌরাঙ্গ করে সার সার, ঠাকুর নয়নানন্দে ভনে সেই তো সকলি জানে, নয়নানন্দে ভনে সেই তো সকলি জানে, সর্বসিদ্ধি করো তলিতা। পদকর্তা বলছে নয়নানন্দ দাস ঠাকুর, তুমি সব কিছু না জানো, কিছু জানতে হবে না, বই পড়ো নেই, পড়তে হবে না, কোন শাস্ত্র পড়লে হবে না, কিন্তু যদি তুমি ঠিক আসলে জায়গায় অনাদি আদি গোবিন্দের চরণটা ধরতে পারো, তোমাকে যে এই 33 কোটি দেবদেবী কাউকে ডাকতে হবে না, তার চরণটা যদি স্মরণ করে ধরে রাখতে পারো, হ্যাঁ পরীক্ষা তোমার হবে, পরীক্ষা তোমার হবে। এই পরীক্ষায় যদি তুমি উত্তীর্ণ হও, তাহলে সেই মানব জন্ম ধন্য হলো, মানব জন্ম ধন্য হলো, হেমদণ্ড বাহু তুলে মানব জন্ম ধন্য হলো। তাহলে
মানব জন্মের স্বাদটা কি? বলে তুমি শিবকে ভালোবাসো, তুমি যখন হরিবোল হয়ে যাবে তখন কিন্তু তোমাকে কাঁধে তুলে কি বলবে বাবা? বলো শিব শিব বল। কালীকে ভালোবাসো, বলো কালী কালী বলবে। তাহলে কি বলবে? যখন শ্মশান ঘাটে যাবে একমাত্র হতে হরি শুতে হরি, যাবার সময় হরি বল হরি বল হরি বল হরি বল হরি বলে বলিব, সঙ্গে আমার সবকিছু অচল। হরি বল হরি বল, সঙ্গে আমার সব কিছু অচল। হরি বল বলিব, সঙ্গে আমার সবকিছু অচল। হরি বল হরি বল, ওই না সঙ্গে আমার সবই অচল। হরি বল বলিব। তাহলে হরি ছাড়া আমাদের গতি আছে? তাহলে এই হরি অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানীকে ওই রাধা রানীর চরণ দুখানি জড়িয়ে ধরে কাঁদছে, তাই তো? তাহলে রাধা রানীর সোনার দেহ, তার পা দুটো কি সোনা? তাহলে পা দুটো যদি সোনার হয় আর ওই পায়ের নিচে ধুলোগুলো কি সোনা, ভগবান নিজে মাখছে সোনার ধুলো আর বলল রাধে আজ যে 100 বছর তোমাকে আমি কাঁদিয়েছি, তুমি কেঁদেছো, পথে পথে কেঁদেছো, রাস্তায় রাস্তায় কেঁদেছো, ঘুরে ঘুরে কেঁদেছো। আগত কলিযুগে আমি হব শ্রী গৌরাঙ্গ রাধা কৃষ্ণ মিলিত তনু, আমি নিজে কাঁদবো, সবাইকে কাঁদাবো, আমি ভক্ত হব। তাই তো কলিযুগের ভগবান আমার ভক্ত হয়ে আকুল প্রাণে ব্যাকুল হয়ে সেই গোবিন্দর গো রাধা রানীরা আমার এই কলিযুগে হলো গোরা। কলিযুগে হলো গোরা, কলিযুগে হলো গোরা। ওই রাধা রানী চরণ দুখানি ধরে বলল তুমি যেমন কেঁদেছো আমিও তেমন কাঁদবো, রাস্তায় রাস্তায় ঘুরে, পথে পথে ঘুরে, গ্রামে গ্রামে ঘুরে আমি সবাইকে নিয়ে হরিনাম করব, কাঁদবো, সবাইকে হরিনাম বলাবো, নিজেও কাঁদবো। দাপর লীলা শেষ হয়ে গেল, এলো কলিযুগ। আমরা কোন যুগের মানুষ? এই কলিযুগ এলো, ভগবান ভক্ত হয়ে গেল, ভগবান ভক্ত হয়ে গেল। রাধা রানী সোনার ধুলো মেখে সোনার গৌরাঙ্গ হয়ে গেল, হলো তো? এই সোনার গৌরাঙ্গ কলিযুগে এলো, দাপরের লীলা শেষ হয়ে গেল, এলো কলিযুগ। আর এই কলিযুগের মানুষ আমরা, তাই কলিযুগের মানুষ হয়ে আগে গৌরাঙ্গকে ডাকবো না আগে নিতাই ডাকবো? সত্যের সংকট শোন, তার লক্ষণ দাপরের বলরাম, আর এই কলিযুগে নিত্যানন্দ। সেই নিত্যানন্দ প্রথম নাম এনেছিল, এই নিত্যানন্দকে আমরা এই হরিবাসে আপ্যায়ন করে তাকে ডেকে তারপর আমরা লীলার বিষয়বস্তু শ্রবণ করব, তাই তো? তাই আমরা বলবো লহরে 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 বোঝো প্রেম নিতাই ডাকে, লহরে 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 ব্রজ প্রেম নিতাই ডাকে, লহরে 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 বোঝো প্রেম নিতাই ডাকে। ওই না লহরে 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 ব্রজ প্রেম নিতাই ডাকে, নিতাই ডাকে আয় আমাদের গৌর ডাকে, ওই না নিতাই ডাকে আয় আমাদের গৌর ডাকে, নিতাই ডাকে
আয় আমাদের গৌর ডাকে আয়, ওই না নিতাই ডাকে আয় আমাদের গৌর ডাকে আয়। লহরে 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 বোঝো তাই ডাকে আয়, লহরে 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 ব্রজ প্রেমী তাই ডাকে আয়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, ওই না শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, ওই না শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়। লহরে 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 বোঝো প্রেমিনী তাই ডাকে আয়, লহরে 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 ব্রজ প্রেমী তাই ডাকে আয়। লহরে 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 বোঝো প্রেমিনী তাই ডাকে আয়, আর লহরে 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 ব্রজ প্রেমী তাই ডাকে আয়। ওরে লহরে আমার নিতাই ডাকে ওই না প্রাণের গোড়া প্রাণের নিতাই প্রাণের নিতাই ডাকে লহরে 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 তাই গৌর হরিবল হরিবল হরিবল, লহরে 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 ব্রজ প্রেমী নিতাই ডাকে লহরে 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 ব্রজ প্রেমী নিতাই ডাকে গৌর ডাকে নিতাই ডাকে কেন গৌরাঙ্গ লীলা ছাড়া তো আর কিছু হয় না, কৃষ্ণ লীলা তো দূরের কথা। আমার গৌর হরি যদি না চেনা তো কেশিঘাট কোনটা, বৃন্দাবন কোনটা, বংশীবট কোনটা, গিরিগোবর্ধন কোনটা কেউ চিনত না। শ্রীরাম বৃন্দাবন কোনটা কেউ চিনত? এই শ্রীরাম, এই শ্রীরাম এখানে আয়, সবাই খেলবো। আচ্ছা খেলার পণটা আজকে কি থাকবে বলতো? এই কি থাকবে? খেলার পণ থাকবে একটাই, যে কিন্তু হেরে যাবে তাকে কাঁধে চড়াতে হবে। কিন্তু যে হেরে যাবে কিন্তু তাকে কাঁধে চড়াতে হবে, ভগবান বলল। এবার ভগবানের যত শাখা, শ্রীদাম সুদাম দাম বসুদাম সবাই খেলা আরম্ভ করেছে। খেলাটা হচ্ছে কিবা খেলো তো, কিবা খেলো তো, কিবা খেলো তো, কিবা খেলো তো, খেলো তো কিবা খেলো তো কিবা খেলো তো কিবা খেলো তো খেলো তো রাম সুন্দর স্নান, খেলো তো রাধে সেই চরণ খেলো তো রাম সুন্দর স্নান, খেলো তো সেই চরণ পাচনি কাচনি বেত্ত বেনু, পাচনি কানে ভিন্ন ভিন্ন পাচনি কাচনি বেত্ত বেনু, পাচনি কাচনি ভিন্ন ভিন্ন মুরলি কুরলি বনরে, ওই না মুরলি ধমনি কানে মুরলি কুরলি বনরে, ওই না কুহলি কুহলি গহনে প্রিয় সুদাম শ্রীদাম মেলি, প্রিয় সুদাম সুদাম শ্রী প্রিয় সুদাম শ্রীদাম মেলি, প্রিয় সুদাম সুদাম বেনি তপন তনায়াতি রেখে, প্রিয় সুদাম সুদাম বেনি তবলি সমলি ইহে শ্যামলি শ্যামলি আওলি আওলি, শ্যামলি আওলি আওলি
ধবলি শ্যামলি আমলি আমলি ধবলি শ্যামলি আপনি আপনি কারো তো কারো চলো রে কারো বলো চলো রে কারো তো কারো চলো রে গোতলে গোতলে চলো রে বয়সে কিশোর মোহন ভাতি বলে সে কিশোর মোহন ভাটি গগনে ইন্দ্র জলদ বলে সে কিশোর মোহন ভাটি গগনে চুম্বন ধরলো রাটি চারু চন্দ্র গুঞ্জন গগনে মদন কানুরে গগনে মনতি নাহি রে গগনে মদন কানুরে আর গগনে মনত নাহরে আগমনী গণ বেদশা আজ হৃদয় দেবচা মিলাও করো ছবি নায়ুধ মদন গজরা নাসুর মমদ কর নাসুর মমদ কর গোবিন্দ চরণে শরণ গানুরে আর মরিত চরণ ধরে গোবিন্দ চরণে শরণ গানুরে মিলিত চরণ তাই রে এখানে তুই তো হেরে গেলি রে তুই তো হেরে গেলি খেলা তাহলে এবার আমাদের কাঁধে চড়া আমাদের কাঁধে চড়াবি তো ভগবান বলে হ্যাঁ হেরে গেছি কিন্তু সৃষ্টিকর্তা ব্রহ্মা চতুর্মুখ ব্রহ্মা ব্রহ্মলোকের ব্রহ্মা ঠিক লুকিয়ে লুকিয়ে দেখছে এ কেমন ভগবান এ কেমন ভগবান ভগবান কেন ধেনু চড়াবে ভগবান কেন গরু চড়াবে ভগবান কেন রাখাল বালক বৎসদের নিয়ে ঘুরে বেড়াবে এ কি ভগবান আমি একটু পরীক্ষা করব আর ভগবানকে পরীক্ষা করতে এসে ভগবানের রাখাল বালক সমস্ত সকালে হরণ করে একটি পাহাড়ের মধ্যে ঢুকিয়ে পাহাড়ের মুখটা বন্ধ করে দিলেন একটা গুহার ভিতরে ঢুকিয়ে গুহার মুখটা বন্ধ করে দিলেন যাতে না কেউ বুঝতে পারে সৃষ্টিকর্তা ব্রহ্মা চতুর্মুখ ব্রহ্মা তিনি তো আর বুঝতে পারলেন না যে এই প্রকৃত আমার ভগবান কিন্তু ভগবান অনাদি আদি গোবিন্দ তিনি কি বুঝলেন ব্রহ্মা তুমি এসেছিলে আমাকে পরীক্ষা করতে তুমি কি আমাকে পরীক্ষা করবে তুমি তোমার নিজের সিংহাসনটা এবার তুমি দেখো তুমি ফিরে পাও কিনা ব্রহ্মা যাবার আগেই ভগবান ব্রহ্মা হয়েন ব্রহ্মা সিংহাসনে বসে পড়লেন আর আসল ব্রহ্মা যখনই গেছে দাঁড়িয়ে বললেন কে তুমি কে তুমি কেন আমি ব্রহ্মা আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা আমি চতুর্মুখ ব্রহ্মা আমি এই ব্রহ্মলোকের ব্রহ্মা আরে তুমি যদি ব্রহ্মা হবে তাহলে আমাদের এই তো সিংহাসন আলো করে বসে আছে আমাদের ব্রহ্মা ওই তো ব্রহ্মলোকের ব্রহ্মা সিংহাসন আলো করে বসে আছে আসল ব্রহ্মা বুঝতে পারল মিছেই গিয়েছিলাম বৃন্দাবনে
আর বৃন্দাবনে গিয়ে আমি সখা গোবৎস বালকদের হরণ করে আমি ভুল করেছি। হে প্রভু, হে কৃষ্ণ, তুমি আমাকে ক্ষমা করো। হে কৃষ্ণ, করুণা সিন্ধু, করুণা সিন্ধু, দীন বন্ধু জগতে পথে, জগৎ পথে। একটা ব্রাহ্মণ পরিবারে, হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমাদের তো অনেক গ্রন্থ, এক এক গ্রন্থ এক এক রকম বলেছে, এক এক গ্রন্থ এক এক রকম বলেছে। কেউ বলল ও জবন হরিদাস, কেউ বলল ভক্ত হরিদাস, কেউ বলল যখন বোম্বা 7 দিন বয়স তখন তার মা মারা গেল, কোন কোন গ্রন্থ বলল যখন তার 6 মাস বয়স পিতা মাতা উভয় মরে গেল, বোম্বা একা রয়ে গেল। কিন্তু আমি আগেই বলেছি সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আমাদের এই হিন্দু সনাতন ধর্মের মানুষ ভাগবত। আর এই ভাগবত কি বলছে আমরা শুনব। এই ভাগবত বলল তখনকার দিনের মুসলিম সমাজ বড় অত্যাচারী, বড় কঠোর। তখনকার দিনে হবিউল্লাহ মিয়া গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় যখন আগুন জ্বালিয়ে দিচ্ছে, ঘরে ঘরে প্রত্যেকটা বাড়িতে আগুন জ্বালিয়ে দিচ্ছে, আর সেই সময়তেই ছোট বোম্বা, ওই 6 মাসের বোম্বা মামা বলে কাঁদে শিশু, কোলেতে কেউ নেয় না, আর মা বলি কাঁদিস বলিতে কেউ নেয় না, মামা বলে কাঁদে শিশু। আইরে খোকন, আইরে কোলে, আইরে খোকন আমার কোলে, আইরে খোকন, আইরে কোলে, আইরে খোকন আইরে কোলে, মুখে আব্বা জান বলে, আইরে খোকন আইরে কোলে, মুখে আব্বা জান বলে, আইরে খোকন আইরে কোলে। ফতেমা, ফতেমা, ও দেখো কাকে এনেছি। হায় আল্লাহ, এ কি গো, এ কার পোলা? ফতেমা, এটা আমাদের আল্লাহর বকশিস। তোমার কোনো ছেলে পুলে নেই, আমারও কোনো ছেলে পুলে নেই, তাই আমাদের আল্লাহ বকশিস দিয়েছে এই সন্তানকে। হ্যাঁ গা, এর নাম কি দেবে? দেখো, যার মা বাবা কেউ নেই, সবাইকে হারিয়ে ফেলেছে, তাই আজ থেকে তার নাম হলো হারেস। আজকে হারেস কিশোর, আর এই কিশোর হয়ে গ্রামের ছেলেদেরকে নিয়ে সকলকে একত্রিত করে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে নেচে নেচে হরির নাম শুরু করে। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, মধু মাখা
সুধা মাখা এই না কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম কৃষ্ণ নাম মধু মাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধু মাখা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধু মাখা এই নাম কৃষ্ণ নাম সুধা মাখা এই জপরে 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 রসনা জপরে 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 রসনা জপরে 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 রসনা জপরে 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 রসনা মধু মাখা এই নাম হরি নাম সুধা মাখা বিদায় গৌর হরি বল হরি বল কৃষ্ণ নাম মধু মাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম কৃষ্ণ নাম মধু মাখা এই নাম এই নাম জপ হলো আপনারে ঘুচে যাবে দেশা প্রেম বাড়াবারে নাম জপ ভোলয় আপনারে হরি 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 আর নাম জপ ভোলয় আপনারে গুজে যাবে দিশা প্রেম বরারে জপরে 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 রসনা জপরে 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 রসনা জপরে 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 রসনা জপরে 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 রসনা সুধা মাখা এই নাম হরি নাম। সুধা মাখা এই নাম বিদায় গৌর হরি বল হরি বল হরি বল। মধু মাখা এই নাম কৃষ্ণ কেশব
কেশব কৃষ্ণ মাধব দুধ মাখা এই নাম কৃষ্ণ নাম মধু মাখা এই নাম হারিস। তা তুমি মুসলমানের ছেলে হয়ে তুমি হরিনাম করছো, কৃষ্ণ নাম করছো। যে হরিনাম কৃষ্ণ নাম কোন হিন্দু ভাইরা মরে গেলে পরে কাঁধে নিয়ে পরে বলে বলে হরি হরি বল, বলে হরি হরি বল, বলো হরি হরি বল। তা তুমি মুসলমানের ছেলে হয়ে তুমি হরিনাম করছো, কৃষ্ণ নাম করছো। শোনো, আমাদের মুসলিম ধর্মের কলঙ্ক হবে। আজ থেকে তোমাকে নিষেধ করছি, তুমি আর ওই হিন্দুদের হরিনাম কৃষ্ণ নাম গাইবে না। আর এরপরেও যদি তুমি হিন্দুদের হরিনাম কৃষ্ণ নাম গাও, আমরা নালিশ জানাবো কালীজির দরবার। গ্রামের মানুষরা কাজীর দরবারে নালিশ করলো, হুজুর একটা মুসলমানের ছেলে হয়ে হিন্দুদের হরিনাম করে গ্রামের পথে পথে নেচে নেচে ঘুরে বেড়ায়। কাজী সাহেব বলল, ছেলেটিকে ডেকে নিয়ে এসো। কি নাম তোমার? আগে হুজুর আমার নাম হারিস। তা কি করা হয়? হুজুর আমি হরি নাম করি, কৃষ্ণ নাম করি। আরে ওটা তো হিন্দুদের হরি নাম কৃষ্ণ নাম, তুমি মুসলমান হয়ে? হুজুর আমার ভালো লাগে। হরি তো কারো একার নয়, কৃষ্ণ তো কারো একার নয়, গোবিন্দ তো কারো একার নয়, ভগবান তো কারো একার নয়। গোবিন্দকে যে ডাকে সেই হয় গোবিন্দ দাস।